ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সেখানকার কয়েকশো বাসিন্দাকে ঘর বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই অভিযানে ইতিমধ্যে 12 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে 24 ঘন্টায় আরও 120টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার 2 দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েল বাহিনী। বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় সাজোয়া যান ও বোলডোজার নিয়ে জেনিনে শরণার্থী শিবিরে ঢুকে পড়েন ইসরায়েলি বিপুল সংখ্যক সেনা। এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। জেনিনের গভর্নর কামাল আবু আল রাব বলেন, ড্রোন ও সাজোয়া যানে বসানো লাউড স্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর কয়েকশো বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেন। জেনিন শরণার্থী শিবিরে এক প্রান্তে বসবাস করা সালিম সাদি বলেন, বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছে। সালিম সাদি বলেন, ইসরায়েলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। তারা যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকে পড়তে পারেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। জেনিন শরণার্থী শিবিরের কয়েকটি বাড়িতে এবং আল আসির মসজিদের কাছে একটি বাড়িতে আগুন দেওয়া হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত বাড়িঘর স্থাপনার ধ্বংসস্তূপ থেকে আগের 24 ঘন্টায় আরও 120টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর 15 মাসের হামলায় নিহত বেড়ে 47,283 জনে দাঁড়িয়েছে। এছাড়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর OCHA জানিয়েছে, 15 মাসের যুদ্ধে গাজায় যে পরিমাণ স্থল মাইন ও বিস্ফোরিত বোমা পড়ে আছে সেগুলো সরাতে 10 বছর সময় লেগে যেতে পারে। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন গ্লোবাল পটেনশন ক্লাস্টার এর বরাত দিয়ে OCHA বলেছে, গাজার 4,20,00,000 টন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বিস্ফোরক সরাতে 10 বছরে $50 কোটি প্রয়োজন হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের 2 দিন পর গত বুধবার ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবিচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের নতুন নেতৃত্ব কাউকে গত সপ্তাহে হওয়া যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী বলতে আগ্রহী বলে মনে হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের চাপে নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে কার্যত বাধ্য হয়েছেন। গত মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও নিজের কঠোর ডানপন্থী মিত্রদের চাপে নেতানিয়াহু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। কিন্তু এখন ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান যাতে নষ্ট না হয় সেই জন্য নেতানিয়াহু নিতান্তই অনিচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। চুক্তি হওয়ার পরপরই নেতানিয়াহু তার ক্ষুব্ধ মন্ত্রীদের আশ্বস্ত করেছেন এটি সাময়িক এবং তিনি পুরোপুরি এই চুক্তির শর্ত মেনে চলবেন না। এটি সামরিক এবং পুরোপুরি এই চুক্তির শর্ত মেনে চলবেন না। জানা গেছে, তিনি যুদ্ধবিরতির প্রতিবাদী পদত্যাগ করা কঠোর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির এবং আরেক কঠোরপন্থী নেতা বেজালেল সুমুত্রিচকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই যুদ্ধে আবার শুরু হবে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে 6 সপ্তাহ চলবে। এরপর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হওয়ার কথা। সেখানে ইসরায়েলের সম্পূর্ণ সামরিক প্রত্যাহার এবং জীবিত সব জিম্মির মুক্তির বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। কিন্তু এই আলোচনা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেটস এর বিশ্লেষক, নেতানিয়াহুর সামনে যুদ্ধবিরতির বানচাল করার 2টি উপায় রয়েছে। এক, দ্বিতীয় পর্যায়ে আলোচনাকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা, যা তিনি আগেও বাইডেন প্রশাসনের সঙ্গে করেছেন, এবং 2, পশ্চিম তীরে সংঘর্ষ উচকে দেওয়া। সেখানে এখন আগুন জ্বলছে। 3 জিম্মির ফিরে আসাকে যখন লাখো ইসরায়েলি উদযাপন করছিলেন, সেই মুহূর্তে পশ্চিম তীরের কট্টরপন্থী ইহুদি বসতির বাসিন্দারা কয়েকটি ফিলিস্তিনি গ্রামে বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়েছেন। এর বাইরে নেতানিয়াহুর দাবি করে বসতে পারেন হামাস চুক্তির শর্ত মানছে না। গাজা ও লেবাননের ছোটখাটো সংঘর্ষ যুদ্ধবিরতির ভেঙে দেওয়ার সম্ভাব্য অজুহাত হতে পারে। আসলে আগামী 2 সপ্তাহে নেতানিয়াহু কি করেন তার উপর এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে।